নমস্কার, ডিএস এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। যদি আমরা রবিবার যে পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, যদি আমরা তার জোন ওয়াইজ ভ্যাকেন্সি এবং কাট অফ দেখি, তাহলে আমরা দেখতে পাই যদি রিজিয়ন ওয়াইজ ইস্টার্ন রিজিয়ন যদি দেখি, তাহলে মেলের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 736 এবং ফিমেলের জন্য রয়েছে 211। নর্থার্ন জোনে যদি আমরা দেখি, নর্থার্ন জোনে টোটাল ভ্যাকেন্সি রয়েছে মেলের জন্য 1271 এবং ফিমেলের জন্য রয়েছে 281। সাউথ ইস্টার্ন জোনে যদি দেখি, তো মেলের জন্য রয়েছে 372 এবং ফিমেলের জন্য রয়েছে 132। সাউথার্ন জোনে যদি দেখি, তাহলে মেলের জন্য 499, ফিমেলের জন্য 145। এবং ওয়েস্টার্ন জোনে যদি দেখি, তো মেলের জন্য রয়েছে 410, ফিমেলের জন্য রয়েছে 252। এবং টোটাল ভ্যাকেন্সি মেলদের জন্য হয়েছে 4288 এবং ফিমেলের জন্য হয়েছে 1021। সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টার্ন জোনে 1410 এবং ফিমেলের জন্য রয়েছে 252। কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকা বেশি, সবজনেরই প্রায় কাট অফ প্রায় সবজনেরই প্রায় সেম যাবে, 1-2 নম্বরের ডিফারেন্স হতে পারে, বেশি ডিফারেন্স হবে না নাম্বারে। আমরা যদি গ্রুপ ডি এর কোশ্চেনকে নিয়ে বলি কেমন ছিল, তাহলে বলা যায় যে কোশ্চেন পেপার ছিল ইজি টু মডারেট। ইজি টু মডারেট থাকার জন্য যে কাট অফটা ভেরি হাই যাবে। হাই মানে যদি জেনারেলের কাট অফ দেখি, আমরা জেনারেলের কাট অফ যাবে প্রায় 39 থেকে 40। যত টিচারই যা বলুক যে কাট অফ কম যাবে, কিন্তু কাট অফ কম যাবে না। কাট অফ প্রায় 39-40 এর মধ্যে থাকবে জেনারেলের কাট অফ। ওবিসি এ এবং বি এর প্রায় 1 নম্বরের ডিফারেন্স, প্রত্যেকটা এসটি এসসি ওবিসি সবার 1 নম্বরের ডিফারেন্স হবে, 1 থেকে 1.5 নম্বর, এর থেকে বেশি হবে না। ওবিসি এ এবং বি এ যদি কাট অফ দেখি, তাহলে 38-39 এর মধ্যে থাকার সম্ভাবনা খুবই বেশি। এসসি 1 নাম্বার কম থাকবে 37 থেকে 38 এর মধ্যে। যদি আমরা এসটি দেখি, তাহলে 36 এবং 37 এর মধ্যে। এবং ইডব্লিউ দেখি যদি 36 এবং 35 এবং 36 এর মধ্যে। তাহলে কাট অফ প্রায় এটা থাকার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে।